বিয়ের আগেও তো লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে সমস্যা করি ফেলে, আর তার সমস্যার ফসল হলো 10 মাস পরে ডাস্টবিনে সন্তান পাওয়া যায় না। ও আমার মায়েরা বোনেরা, যারা এই ভ্যালেন্টাইন্স ডে তে গিয়ে আর বিয়ে বেড়াও, আল্লাহর কসম করে বলি তোমাদের তো ওর সাথে বিয়ে হয় এই না রে। আবার ওই যে যুবকেরাও যারা মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ে বিয়ে বেড়াও, ওর সাথেও তোমাদের বিয়ে হয় না। তোমরা তো বিয়ের সময় আবার আমাদের কাছে এসে বলো হুজুর একটা হাফেজ মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করে। আল্লাহর ওলি, তোমরা হাফেজ মেয়ে দেখি তো। এরপরে বিয়ে করার পরে বাসর রাতে জিজ্ঞেস করে, দেখো তোমাকে একটা কথা বলি, তোমার সাথে কি কারোর সাথে গুডু গুডু ছিল নাকি? কি বলছো তুমি? আমি এটা কি শুনলাম, নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না। এই কথা তুমি আমাকে বললে? হ্যাঁ, তোমাকে একটু মাফ করতাম, বলে ফেলেছি। প্রথম বিয়েতে বলতে পারিনি, আগামী বিয়েতে ঠিক হয়ে যাবে না। তুমি বলো কোনো লাইন ছিল না? কান কয়টা? 3টা। চোখ কয়টা? 3টা। চোখ 3টা। আপনি এখান থেকে আপনার বাড়ি দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? নিজের বউরও দেখা যাচ্ছে না? যাচ্ছে না? দেখেন, নিজের ছেলেকেও দেখা যাচ্ছে না? যাচ্ছে না? দেখতে পাচ্ছেন? এখন আপনি কালীগঞ্জে গেছিলেন বাজার করার জন্য, ঈদের মার্কেট করতে, কোন দোকানে গেছিলেন? দেখা যাচ্ছে না? যাচ্ছে না? ওটাও দেখা যাচ্ছে। খানিক আগে আমাদের যে কুপাকুপি শুরু হয়ে গেল, ওটা দেখা যাচ্ছে না? যাচ্ছে না? কালী চোখ কয়টা? কয়টা? 3টা চোখ, 2টা সরাসরি, আর একটা ভিতরে। সব চোখ কানা হয়ে গেল, ভিতরের চোখ আছে না নাই? ভিতরের চোখ আছে। চোখে আর কিছুই দেখেন না, কিন্তু ভিতর দিয়ে দেখে রেখেছেন, ওটা বোঝা যায় না। এই জন্য অনেকেই বলে যে লাঠির আঘাত সহ্য করা যায়, কিন্তু অন্তরের আঘাত সহ্য করা, কথার আঘাত সহ্য করা যায় না। হৃদয়ের কানটা একটু খুলে দেন, হৃদয়ের কান খুলে দিয়ে শোনেন। এখানে যারাই বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমার ভাইয়েরা, দাঁড়ানো যুবকেরা, চিন্তা করে দেখেন জীবনে এমন অনেকেই অনেক গুনাহ করেছেন, যেই গুনার খবর যদি মা জানতো তাইলে আপনার ভাত রান্না করে খাওয়াতো না। এমন গুনাহ আছে না নাই? যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, যদি গ্রামের লোক জানতো মসজিদে উঠতে দিত না, যদি আওয়ামী লীগের নেতা জানতো তাইলে আমাকে দল করতে দিত না, যদি বিএনপির মানুষ জানতো তাইলে আমাকে গ্রামে থাকতে দিত না। এমন অনেক গুনাহ আছে, যদি স্ত্রী জেনে ফেলতো আপনার সাথে ওই স্ত্রী সংসার করতো না। যে তুমি কত নম্বর ব্যক্তি, মানুষ তো 1 নম্বর 2 নম্বর হয়, তুমি তো নম্বর ছাড়া হয়ে গেছো। বলেন ঠিক কিনা? আবার অনেক নারীদের এমন অনেক গুনাহ আছে, যে গুনার খবর স্বামী জানলে তার সাথে সংসার করতো। কারণ লাইলাতুল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আছে না নাই? এই লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে তে মোটরসাইকেলে উঠে আজকেও দেখলাম গোলাপ কিনে দিয়ে নারীদেরকে দিচ্ছে, মেয়েদেরকে দিচ্ছে। ও আমার আল্লাহ, টুনটুনি নাও, টুনটুনি তুমি নাও, বয়স আমার বেশি না। ওরে টুনটুনির মা, চুল কটা পাইকে গেছে বাতাসে। বলে না? বলে না? এখন এই টুনটুনির মাকে বুঝায় আবার সুগার ড্যাডি হয়েছে। কি ড্যাডি? সুগার দাদি না, সুগার ড্যাডি। সুগার ড্যাডি, এরা আবার সুগার ড্যাডি। কি একটা জামানা উঠেছে। ডাক্তার সাহেব, আপনার বয়সী মানুষ 18 বছরের মেয়ে বিয়ে করে বগলের তলে নিয়ে ঘুরে বেড়ায়, বুড়ো বয়সের জন্য আমার বিব্রতি না ধরে। আছে না নাই? ওই যে খন্দকার মুশতাক বঙ্গবন্ধুর মেয়ে ছিল, মনে আছে আপনার? মনে না থাকলে আপনি কিছু জানবেন, মনে আছে না? এই খন্দকার মুশতাক বঙ্গবন্ধুর মেরেছে, আর এখন এক মুশতাক হয়েছে আমার যুবকের কলজের মধ্যে আগুন ধরাই দিয়েছে। ঠিক না বেটে? ওই এক দিশা না দিশা, তার নিয়ে দিশা খুঁজে পায় না। তুই বিয়ে করেছিস, কর, বাইসা কাইসা হওয়ার কোনো অসুবিধা নেই, কিন্তু এসে কেন খালি টিকটকে ভিডিও করে আমার যুবকদের দেখা সঙ্গে তো একটা মোটে বিয়ে হচ্ছে না। আর তুমি বুড়ো বয়সে ওই নিয়ে ঘুরে বেড়াবি, এত রাত্রি ঘুমাতেও পারবে না। ঠিক না বেটে? এই জন্য বলেছি এইগুলো করা যাবে, বিয়ে করো, কোনো অসুবিধা নাই। আবার তাদের প্রমোট করে মিডিয়া গুলো, যে মিডিয়া বলে আমার রাসূল বিয়ে করেছে অল্প বয়সের নারীদের, এই বিয়ে করার কারণে আমার রাসূলকে গালি দেয়। বলেন নাউযুবিল্লাহ, আছে না নাই? রাসূলকে চরিত্রহীন বলেছে, বলেন নাউযুবিল্লাহ। রাসূলকে বলে অল্প বয়সী মেয়ে বিয়ে করেছে। এই কথাগুলো যারা বলে, তারা আবার ওই যে তিশার নিয়ে খন্দকার মুশতাক যখন বিয়ে করে, ওদেরকে টেলিভিশনে নিয়ে ডাক দিয়ে বলে কিভাবে প্রপোজ করেছিল, কবে গোলাপ দিয়েছিল। কথা কয় না? প্রমোট করে না? করে না? ওদেরকে প্রমোট করো,
নিয়ে তোমরা চুলকাও কেন? তার মানে তোমাদের সমস্যা অন্য জায়গায়, তোমাদের সমস্যা বিয়েতে না, তোমাদের সমস্যা হলো যারা দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা ওদের পিছনে চুলকানো স্বভাবটা তোমাদের হয়ে গেছে। ঠিক না বেঠে? দাড়িওয়ালাদের বিপদে ফেলার লোক আছে না নাই? দাড়িওয়ালাদের পক্ষের লোক খুব কমই পাওয়া যাবে, টুপিওয়ালাদের পক্ষের লোক কমই পাওয়া যাবে। আমার প্রশাসনের ভাইরা মাহফিলে সহযোগিতা করছে, প্রশাসনের কোনো দোষ নেই। অনেক সময় প্রশাসনকেও বিপদে পরিচালিত করা হয়। অনেক প্রশাসনকে যদি এখন পাঠানো হয়, যাও কবির বিন সামাদের হাতে হ্যান্ডকাফ পরাও, উনি বাধ্য পরাইতে। বলেন ঠিক না বেঠিক? এর জন্য পুলিশ দায়ী নাকি? বলেন দায়ী নাকি? না দায়ী না। ও আমার ভাইরা, এই জন্য আগেই বলেছিলাম প্রথমে, কারণ আমি আসার পরে পুলিশের সাথে দেখা হলো, সালাম দিলেন, হ্যান্ডশেক করলেন। আরে অনেক পুলিশ আছে পথে, যখন দেখা হয় বলে হুজুর আপনার ভিডিও দেখি, যখন থাকি আপনার ভিডিও দেখি। কয়েকদিন আগে এক জায়গায় গাড়ি দাঁড় করালো, দাঁড় করানোর পরে হঠাৎ করে ফোন বের করে, প্রশাসন ফোন বের করে বলছে হুজুর একটা বিষয় আপনাকে দেখায়। যখন ফোন বের করে লক খুলেছে, দেখলাম সাইদির ওয়াজ শুনছিল। আমি বললাম আপনার তো ফাঁসি দেওয়ার দরকার আগে, আপনি সাইদির ওয়াজ নিজে শোনেন আর আমরা শুনলি ধরে নিয়ে কথা কয় না। বলেন সত্যি বলছেন, নিজে শোনেন কিন্তু কি আসলে ওধারে কথা কয় না? ওধারে না না না, আইন যেহেতু আছে আইনের প্রয়োগ করতে হবে ভাইরা আমার। তবে একটু ঝামেলা হলো, আমাদের ভাইজানেরা অনেকেই আছে আবার একটু অসচেতন। আপনাদের এই যে বর্ডার আছে না নাই, বর্ডার ভারতের বর্ডারের কাছে তার কাটা বেড়া, ওই একটা গলি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে মিস্টার বল্টু সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসছে। ওইটা দেখে প্রশাসনের লোকদের বলছে বল্টু তোর সাইকেলে করে কি পাচার করতেছিস? বলছে সাইকেলে আধা বস্তা বালু ছাড়ার কিছু না। কই বালু পাচার করছিস কেন? আমাদের দেশে কি বালুর অভাব? চেক করি দেখি, চেক করি দেখে না সত্যিই বালু। বলছে তা ছাড়ি দিলাম। পরে আবার একদিন এসে আবার দেখে সাইকেলে আধা বস্তা বালু। বল্টু তুই সাইকেলে করে কি পাচার করতেছিস? বালু স্যার, এই বালু নিয়ে যাই। আবার চেক করি দেখে না সত্যিই বালু। তৃতীয় দিন আবার যখন সাইকেলে করে আধা বস্তা বালু, বলছে সাইকেলে কি স্যার বালু স্যার? তো যদি বালু হয় প্রতিদিন কেন বালু পাচার করিস? আমাদের কি বালুর অভাব হয়ে গেছে বাংলাদেশে? তোর এই বালু ঢাকায় পাঠাবো, বিজ্ঞানাগার থেকে গবেষণা করে দেখবো কোন নাশকতা আছে কিনা। চেক করে দেখে না সত্যিকার অর্থে বালু, অন্য কিছু নেই। আপনাদের কালীগঞ্জের বাজারে যখন বল্টুর সাথে স্যারের দেখা, স্যার দেখে বলছে বল্টু এই দিকে আয়, প্রতিদিন সাইকেলে করে আধা বস্তা বালু কেন পাচার করিস? বালুর কি বাংলাদেশে অভাব? সাইকেলে করে তোর বালু পাচার করা লাগবে কেন? বলছে স্যার সত্যি বলবো না মিথ্যে বলবো? সত্যি কথা কয়। বলছে স্যার আমি আসলে বালু পাচার করি না, আমি ডাইনি কই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? সাইকেল পাচার করে। আর পড়ে পড়ে চেক করছে কি চেক করছে? বালু। ও আমার ভাইরা, কত টাকা কত পয়সা সুইস ব্যাংকে চলে যায়, আর হুজুরির অ্যারেস্ট করিলে পকেটে মেসওয়াকার টুপি পাওয়া যায়। ঠিক না বেঠে? কত টাকা কত পয়সা বেগম পাড়ায় জমা হয়, আর করিলে তসবি টুপি পাওয়া যায়। সত্য না মিথ্যা? এই জন্য চেক করা দরকার আগে টাইপ করা লোকগুলো। আমার দেশের প্রবাসীরা বিদেশে থাকে আছে না নাই? এই এলাকায় অসংখ্য প্রবাসী রয়েছে যারা কষ্ট করে করে টাকা পাঠায় এই দেশের জমিনে। আর এই দেশে অনেক টাইপ করা কোট করা মানুষ আছে যারা এই দেশের টাকাগুলো নীতি দুর্নীতি অর্থনীতি করে ওই সুইস ব্যাংকে, কানাডার বেগম পাড়ায়, লন্ডনে, ইউরোপে, আমেরিকায় পাঠিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে। হ্যাঁ নাউজুবিল্লাহ হবে। ডাক্তার বলছে এটা তো নাউজুবিল্লাহ হবে। আমিও আবার এখন যেহেতু ভাঙা হাটে আবার নতুন করে বসেছি আমার দুইজন ভাইয়ের সম্মানে, ডাইনে আওয়ামী লীগ, বিএনপি, না বলে তো উপায় নেই। একটা ক্ষমতায় আর একটা আসতে পারে, কি একটা ক্ষমতায় আর একটা আসতে পারে। এই জন্য আমি আর নামলাম না, নিজে আবার উঠলাম যে না জানি কি হয় গো। ও আমার ভাইরা দুইজন দুই পাশে আছে, অসুবিধা নাই। প্রবাস থেকে প্রবাসীরা টাকা পাঠায়, কত
কষ্ট করে প্রবাস থেকে এই দেশের রেমিটেন্স পাঠায়, আর এই দেশের টাই পড়া কোট পড়া মানুষগুলো ওই বেগম পাড়ায় কানাডায় যে টাকা পাঠায়, ওদের দেখার মতো ধরার মতো আল্লাহর ওলি পাওয়া যায়? পাওয়া যায়? এই হলো দুর্নীতি। এই দুর্নীতিবাজ যারা, তারা সরকারকে ক্ষতি করছে। ঠিক না বেঠে? রোডের জায়গায় বাস ঢুকাইছে, চেয়ারম্যানের বললাম আপনি বাস ঢুকালেন কেন? এ তো বাস আপনি তো সরাসরি খালেদা জিয়ার বড় ক্ষতি করে দিলেন। বাচ্চা দেওয়ার অসুবিধা নেই হুজুর, আপনি বলবেন না বাস ঢুকাইছি, এটা আমরা বুঝি। আমি বললাম একটু বুঝাই দেন, আমরা বুঝি, মানুষ বুঝাই দিলি তো বুঝি। বলছে বাস ঢুকালাম এই জন্যই, আমরা দেখেছি রোডে জং ধরে যায় কিন্তু বাসে কোনোদিন জং ধরে না। বুদ্ধি আছে না নাই? বাস যারা ঢুকায় তারা সরকারকে বাস দেয়। রাস্তা দেখেন 3 বছর 4 বছর ধরে রাস্তা করতেছে, টাকা পুরাই যাচ্ছে, আবার যেয়ে নিয়ে আসছে, আবার রাস্তা করতেছে, আবার টাকা পুরাই যাচ্ছে, আবার যেয়ে নিয়ে আসছে। এই রাস্তা করতে লাগলো 3 বছর, আর 3 মাসের মধ্যে রাস্তা গর্ভবতী টিরাক গেছে, আর 2 বার ঠেলে উঠেছে। সত্যি না মিথ্যা? এই কাজগুলো কি সরকার করে? না, সরকার করে না। সরকার যাদেরকে দিয়ে করায় তারা করে। ও যখন ভোটে দাঁড়াইলো, আমাদের একজন এমপি ভাইরাল হয়েছে, এমপি সাহেব সংসদে গিয়েছে সিএনজিতে চড়ে, কোনো অসুবিধা নেই, আমরা ওয়েলকাম জানাই যে আপনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করেছেন, নৌকা ফেল করাইছেন, তাও মাইনে নিয়েছি, কোনো অসুবিধা নেই, সংসদে জাতি দিয়েছি, সিএনজিতে আইছেন, ভালো কথা, আসেন। কিন্তু 5 বছর পরে যদি আপনি মার্সিডিজ চালান তাইলে বোঝা যাবে। ঠিক না? এই 5 বছরের মধ্যে যদি খেলা হয়ে যায়, আছে না নেই? আপনি সিএনজিতে গিয়েছেন, ওয়েলকাম, কারণ একজন সংসদ সদস্য এমন হওয়া লাগবে রাষ্ট্রের কোন অর্থ ব্যবহার করা যাবে না। যেমন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন দ্বিতীয় ওমর বলা হতো। একদিন একজন প্রতিবেশী খোঁজ খবর নেওয়ার জন্য অনেক দূর থেকে এসে, প্রতিবেশী বলতে আপনজন অথবা পরিচিত একজন, খবর নিতে এসেছে। আসার পরে বলছে, ওমর বিন আব্দুল আজিজ, রাষ্ট্রটা কেমন চলে? বলল খুব ভালো চলে। আয় হয় কিভাবে? এইভাবে আয় হয়। রাষ্ট্রে কতজন আপনার গভর্নর আছে, কতজন অমুক তমুক আছে, সব বললো। হঠাৎ করে বলতেছে আপনার স্ত্রী সন্তান কেমন আছে? ওমর বিন আব্দুল আজিজ সাথে সাথে লম্পের মধ্যে আলোর মধ্যে ফু দিয়ে আলোটা নিভিয়ে দিয়েছে। তারপরে বলছে আমার স্ত্রী সন্তান ভালো আছে। তারা কেমন? তারা কি খেয়ে আছে না? হ্যাঁ, তারা মোটামুটি ভালো আছে। কয়জন? এতজন। কি করে? এই করে। তারপর ওই ব্যক্তি বলছে আপনি বাতিটা কেন নিভালেন? এতক্ষণ পর্যন্ত কথা বললাম, আপনি বাতি নিভান নাই, যখন পরিবারের কথা শুরু করেছি আপনি বাতিটা কেন নিভিয়ে দিলেন? ওমর বিন আব্দুল আজিজ বললেন, আমার আগন্তুক ব্যক্তি, শুনে নাও, যখন তুমি রাষ্ট্রের খোঁজ খবর নিচ্ছিলে, আমি রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্রের কথা বলছিলাম, তখন রাষ্ট্রের আলো জ্বালানো ছিল, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন তুমি আমার ব্যক্তিগত খবর নিচ্ছিলে, তখন রাষ্ট্রের তেল পুড়ায়ে ওই বাতিটা জ্বালানোর কোনো অধিকার আমার নাই। আল্লাহু আকবার। এরকম নেতা হওয়ার দরকার আছে না নাই? আমরা আশা করব আমাদের ডানে বামে বসা 2 নেতা, 2জন নেতা এরকম নেতাই হবেন যে যে দল করেন না কেন, এমন নেতা হইতে হবে জনগণের অধিকার জনগণকে বুঝাই দেবেন। বিধবা ভাতার কার্ড ওই প্রবাসীর বোর দিয়ে দেবেন অথবা নিজের স্বামীর নামে দেবেন, তা কিন্তু হবে না। কথা কি বোঝা গেল? তাহলে কি এখনো খেলো হবে? হবে এখনো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে
বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিদুর ছিল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায়, শব্দ করে মন। এমন মানুষ কম সে জানা, এমন মানুষ কম সে জানা, তোমরা কি তা জানো? আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার ঝিনাইদহের প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার দামোদরপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকা, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কম সে জানা, এমন মানুষ কম সে জানা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়া প্রবাসীদের গল্প বলি শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি
যেন হয়ে গেল 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিড়ি। বন্ধুরা যে এসে দেখে রক্তে তর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কম সেজনা, এমন মানুষ কম সেজনা, তোমরা কি তা জানো? আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার ঝিনাইদহের প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এই কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারি, মার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননীকে দে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার দামোদরপুরের প্রবাসীদের গল্প বলে শোনো, এই গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই এই গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার কালীগঞ্জের ওই প্রবাসীদের গল্প বলে শোনো। প্রবাসীদের জীবনের সমস্ত কথা আমি এই একটা গান দিয়ে বলে দিলাম। যারা প্রবাসে থাকার পরে স্বামীর টাকা নষ্ট করে, ওখানে কত কষ্ট করে ঈদের দিনেও। আমার একজন ব্যাংকের অফিসার বললেন, এবার যখন হজে গেলাম, হজ থেকে বের হওয়ার পরে দেখি প্রবাসীরা পয়লা জামা কাপড় গায়ে দিয়ে ময়লার প্লেট পলিথিন প্লাস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা দাঁড়িয়ে আছে, সবাই শুধু হাতের দিকে তাকায় যে কোন ব্যক্তি পকেট থেকে বের করে কিছু হাদিয়া দিবে। যে প্রবাসী মানুষ এই রোদে দাঁড়িয়ে আছো, নাও কিছু হাদিয়া দিলাম। এই হাতের দিকে তাকায়। ঈদের দিনেও যারা কষ্ট করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে। কয়েকদিন আগে কাতারে গেলাম, যাওয়ার পরে একজন প্রবাসী এসে বলছে, হুজুর গো আপনার সাথে আমি একটা ছবি তুলবো। আমি বললাম আপনি উঠান, আমিও আপনার সাথে একটা উঠাবো। বলছে না হুজুর আমি আপনার সাথে উঠাবো, কিন্তু আপনি আমার সাথে উঠাতে পারবেন না, আপনি উঠাবেন না, এটা আমার দাবি। বললাম কেন? বললো হুজুর আমার দিকে তাকিয়ে দেখেন কি অবস্থায় আছি, এটা যদি আপনি ছেড়ে দেন আপনাকে অনেকেই চেনে, এই ছবিটা আমার পরিবারের কাছে পৌঁছে যেতে পারে, আমার পরিবার দেখলে কষ্ট পাবে। আসলে ওই মানুষটার গায়ে যে জামা ছিল, আমাদের দেশের ফকিরেরা এত ছেঁড়া জামা গায়ে দেয় না, পরনে যে প্যান্ট ছিল আমার দেশের নায়িকারাও এত ছেঁড়া প্যান্ট পরে না। এত ছেঁড়া প্যান্ট জামা দেশের নায়িকারাও পরে না। এই দেখেন এই চেয়ারম্যান হাসছে, ছিঁড়া প্যান্ট নায়িকারা পরে না। ভাইরা আমার, এই জন্য প্রবাসীরা টাকা পাঠায় দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য। সুতরাং সেই প্রবাসীদের টাকার যত যত ব্যবহার হওয়া দরকার, আজকালকার নারীরা সেটা তো করেই না, বরং টাকা কালীগঞ্জের ব্যাংকের তুলে ভানাসি ব্যাগ একটা নিয়ে কসমেটিক্সের দোকানে যেয়ে বলে আইসি, কয় ভাবি এতদিন পরে কয় দেখো তোমার ভাই এতদিন টাকা পাঠাইল না, এই জন্যই আসতে পারি নারী।
কসমেটিক্সের দোকানদার বলছে হুজুর অরিজিনালটা নেবেন না, ডুপ্লিকেটটা বললাম 10 কোটি টাকা তো একবার কম পাই না, আপনি ভালোটাই দেন। হঠাৎ করে দুইটা মহিলা এসেছে, বলছে হুজুর একটু সাইড দেন। তা বলতে আমার ফেয়ার অ্যান্ড লাভলি দেন, আমি নিয়ে চলে যাই। তা বলছে আপনি ফেয়ার অ্যান্ড লাভলি মাখবেন কেন, সারা মুখী তো দাঁড়িয়ে। আমি বলছি দাড়ি নাই আমার উঠেছে, আমার বোন তো উঠিনি। আমার বউ না হয় মেঘ পানি আমি একটু খাইয়ে দেখবানে, এত মাখলাম পরিষ্কার হইলাম না। ফেয়ার অ্যান্ড লাভলি যদি পরিষ্কার বানাইতে পারে তাহলে আমেরিকায় যাইয়ে বেসো। কথা কয় না? ফেয়ার অ্যান্ড লাভলি আমেরিকায় বেচার দরকার আছে না নাই? ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে যদি মানুষ পরিষ্কার হয়ে যে তাইলে আমার আফ্রিকায় ফেয়ার অ্যান্ড লাভলি ভালো চলতো, ওরা কিন্তু আফ্রিকায় যেয়ে পরিষ্কার দেখায় না, ওরা বাংলাদেশে এসে দেখায়। আবার দুই একজন আছে বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতায়, কয়দিন আগে টেলিভিশনে দেখলাম সুন্দরী প্রতিযোগিতা হয়েছে, কোন কোম্পানি ডান পাশে দাঁড়াইনো দাড়িওয়ালা বাবা, এত চাপ দাড়ি দেখে মনে হয় জামাত ইসলামের লিডার। আর বাম পাশে দাঁড়াইনো এত পর্দাশীলা মা স্কার্ফ পরা, আর মেয়ে সব কিছু বুঝে নে। বোঝা গেছে অবস্থাটা দাঁড়ায় আছে। মাহমুদুল হাসান জিহাদি ওয়াজ করে যাচ্ছে, ওয়াজ করে যাওয়ার পথে আপনাদের এই যে তেমাত নাই যাইয়ে দেখে ওখানে রাতের 12টার পরে একজন আঁকা মানে পায়খানা করতেছে। পায়খানায় আগের সময় পায়খানা করছিল না তো, জেনারেশনে ঝাড়তো, মনে আছে তো? তো ওই জায়গায় এই কাজ করতেছে মাহমুদুল হাসান জিহাদি। চিন্তা করলো ডাক্তার বলে যে এটা পরিবেশের জন্য খুব খারাপ, এজন্য আপনার কথা চিন্তা করি ট্রেড লাইট ঘুরাই ধরিয়েছে যে দেখিও যেন লজ্জা পেয়ে আর কোনোদিন এই কাজ না করে। ওই এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে রয়েছে, যে নিচের তো যাওয়াই উপরের তো যেন কিছু না হয়। বিষয়টা কি বোঝা গেছে? আজকের অবস্থা হলো ডান পাশে বাবা বড় লিডার জামাতের, এত বড় দাড়ি, আর বাঁ পাশে মা এত পর্দাশীলা, আর মেয়ে সব কিছু দেখায় সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট হয়, আর ওই বাবা বউ বলবা যাই। ঠিক না বেটি? পর্দা আজকে দেখবেন কত চলার সময় দাদি ওর দিকে কে তাকাবে, মানে এখন বয়স যা গিয়েছে চামড়া আমরা ভাঁজ করি, যুবক তাকায় না তো দূরের কথা। ও তো মানে বিষয়টা বুঝতে পারছেন না? এরকম আছে না নাই? এক বুড়ো বাসে উঠেছে, উঠে তো ওর বউর কোলের মধ্যে নিয়ে যে জড়াই ধরে বসে গিয়েছে, বুড়ো খুনখুনে দাঁত মাত পড়ে গেছে। তো পাশে ডাক্তার আওয়াজ আসছিল ওই বাসে, তো দেখে ইয়ার তুলা পারে আবার হাসাহাসি করতেছে, কারণ ওকে আবার একটু দেখো বুড়ো মানুষ তো একেবারে দাঁত মার হয় নিয়ে। তা বলছে যে ওই হাসাহাসি করছে বলে ডাক্তার দেখছে, আমি একটু তাহলে মুরব্বী বলি, বলছে চাচা আপনি কি বোঝেন না কিছু নাকি? এই বাসের সিটি বসে রয়েছে, পাশে বউটা থুয়ে দেওয়া যাচ্ছে না। তা বলছে কেন? কেন মানে লেখাপড়া কিছু শিখিনি, মানে আমি ডাক্তার। তাহলে তুমি এটা মুখেও তো কথা হবে কেন? তোমাদের বাসে মুখে কি লেখা নেই দেখো দিন, যে নিজের মাল নিজের সাবধানে রাখুন। ওকে লিখা রয়েছে নিজের মাল নিজের সাবধানে রাখবে, ছাড়িয়ে দিন, তারপর খুব সুখ হয় নাকি? বোঝা গেছে? তো নিজেরটা নিজের সাবধানে রাখার দরকার আছে না নাই? পাটনায় গেলাম মাহফিল করার জন্য, যুবক কমিটি চাঁদপুর নামের একটা গ্রাম, সেই গ্রামের যুবক কমিটি একজন চিঠি দিয়েছে, এক যুবক হুজুর আমার খুব বিপদ যাচ্ছে, আমার প্রশ্নের উত্তর দেবেন কি? প্রশ্নে লিখেছে হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম, তারে ভালোবেসেছিলাম, সে নামাজ পড়তো না, রোজা করতো না, সে পর্দা করতো না, কোরআন পড়তো না, হাদিস পড়তো না, ইসলামী বই পড়তো না, ইসলামের পথেই ছিল না। আমি তার সাথে প্রেম করে বুঝাই বুঝাই নামাজি বানাইছি, রোজাদার বানাইছি, তার পর্দাশীলা বানাইছি, কোরআন শিখাইছি, হাদিস শিখাইছি, এখন সে আমার সাথে প্রেম করতে চায় না। বলেন হুজুর ওর কত নম্বর গুনাহ হবে? 15টা কঠিন প্রশ্ন। বোঝা গেছে তো? আমি বললাম খাল কেটে তো কুমির তুমি ডেকে নিয়ে আইসাও, কথা কয় না? খাল কেটে কুমির কেন তুমি ডেকে নিয়ে আইসাও? আমি বুঝাই দিই। ওগো আমার ভাইরা, কোরআনে আছে আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? আল্লাহর। আবার আল্লাহ রাসূল উহুদের ময়দানে আহত হয়েছেন, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আমার রাসূল শহীদ হয়েছেন, সবাই ছুটতেছে
রাসূল আর পৃথিবীর পরে বেঁচে নাই। এই খবর শুনে কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়েছেন। দৌড়াতে দৌড়াতে আল্লাহর রাসূলের কাছে যখন পৌঁছে গিয়েছেন, রাসূল হুঁশ ফিরে পেয়েছেন। পাশে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তুমি এসেছো কেন গো মা এই যুদ্ধের ময়দানে? ফাতেমা বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আমার পিতা, আপনি তো ইতিম, আপনি দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মক্কায় আপনাকে টিকতে দিল না, হিজরত করে মদিনায় আসলেন। আবার এই মদিনায় আসার পরেও কত ষড়যন্ত্র, বদরের যুদ্ধ গেল, আবার উহুদের যুদ্ধ এসে গেল। এই যুদ্ধে আপনি আহত হয়েছেন, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। আমি এটা শোনার পরে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, ওগো নবী, এই জন্য আমি ছুটে এসেছি। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, এমন একটা সময় বললেন যে সময় আল্লাহর রাসূল আহত, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, দান দান মোবারক, শহীদ হয়েছে। এই আহত অবস্থায় আল্লাহর রাসূল বললেন, ফাতেমা, তুমি কি জানো তোমার বোরখার মধ্যে একটু ছেঁড়া জায়গা আছে, যেই ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং দেখা যায়? আল্লাহর নবীর কন্যা বললেন, ওগো নবী গো, আমি জানি আমার বোরখাটা ছেঁড়া। আমি যখন মসজিদে নববীর কাছ থেকে আমার বাড়ি থেকে উহুদের প্রান্তরে রওনা হয়েছিলাম, তখন আমি ছেঁড়া জায়গাটা মুঠ করে ধরে নিয়ে এসেছিলাম। ওগো রাসূল, আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, শুনে নাও, যদি তোমার এই ছেঁড়া জায়গা দিয়ে, তোমার বোরখার ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার গায়ের রং কেউ দেখে ফেলতো, পৃথিবীর কোন বেগানা পুরুষ যদি দেখে নিত, আমি আল্লাহর নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যা, এই পরিচয়টা দিতাম না। আমি বললাম, এই ঘটনা যখন কোন মেয়ে পড়ে ফেলে অথবা জেনে ফেলে, সে যদি আমল করে, বলেন দেখি সে কি আর প্রেম করতে পারবে? সে কি আর কবি খাইতে যাইতে পারবে? লাইলাতুল ভ্যালেন্টাইন ডে কি করতে পারবে? তাইলে তুমি সব শিখাইছাও, কোরআন শিখাইছাও, হাদিস শিখাইছাও, পর্দা শিখাইছাও, নামাজ শিখাইছাও, এইগুলো যখন শিখে গেছে তখন বুঝে গেছে প্রেম করা যাবে না। এই জন্য এখন ফতোয়া হলো, গুনাহ তো গুনাহ, ওসব বাদ দাও, তুমি শিগগিরই ওইটা আটকাও, তা না হলে কার মাল কোনে চলে যাবে। ঠিক না ঠিক? যেটা ভালো বানাইছাও ওইটা নিয়েই ঘর করো, তাড়াতাড়ি প্রস্তাব দাও, বিয়েতে বিয়ের ব্যবস্থা করো। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করে পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এ যুগের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেটে? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করে পড়ে। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? বাবু তুমি কি খেয়েছো? ও বাবু হলো কি করে বুড়ো ধাড়ি হয়ে গেছে। বিয়ে দিলি বাচ্চা কাচ্চা হবে, বিয়ে দিলি বাচ্চা হবে না? হবে না? হবে। বিয়ের আগেও তো লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে সমস্যা করি ফেলে, আর তার সমস্যার ফসল হলো 10 মাস পরে ডাস্টবিনে সন্তান পাওয়া যায় না, যায় না। ও আমার মায়েরা বোনেরা, যারা এই ভ্যালেন্টাইন্স ডে তে গিয়ে আর বিয়ে বেড়াও, আল্লাহর কসম করে বলি, তোমাদের তো ওর সাথে বিয়ে হয় এই না রে। আবার ওই যে যুবকেরাও যারা মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ে বিয়ে বেড়াও, ওর সাথেও তোমাদের বিয়ে হয় না। তোমরা তো বিয়ের সময় আবার আমাদের কাছে এসে বলো, হুজুর একটা হাফেজ মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করে। আল্লাহর ওলি, তোমরা হাফেজ মেয়ে দেখি তো। এরপরে বিয়ে করে, করার পরে বাসর রাতে জিজ্ঞেস করে, দেখো তোমাকে একটা কথা বলি, তোমার সাথে কি কারোর সাথে গুডু গুডু ছিল নাকি? কি বলছো তুমি? আমি এটা কি শুনলাম, নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না। এই কথা তুমি আমাকে বললে? হ্যাঁ, তোমাকে মাফ করতাম, বলে ফেলেছি। প্রথম বিয়েতে বুঝতে পারিনি, আগামী বিয়েতে ঠিক হয়ে যাবে না। তুমি বলো, কোনো লাইন কাট ছিল না? তাও তো আমার দিকে কেউ কোনোদিন তাকাইতে পারে নাই। আমার মতো আল্লাহওয়ালা আর একটাও পাওয়া যায় নাই। আমার দিকে কেউ তাকাইলে তার চোখ তুলে নিয়ে গুড় দিয়ে আমি খেয়ে নেবো, এইরকম মেয়ে আমি ছিলাম। ও ছেলে বলছে, আল্লাহ দেখো, আল্লাহ বলিয়েছে নাকি শুনেছি হুজুরকে মুখী হাদিসে আমপাড়ায়, যে এই যেরকম মেয়ে সেরকম ছেলে।
তো তুমি দেখো, তুমি যেরকম একদম কারোর সাথে কোনো তেজ মারামারি নেই, আমার সাথেও সেরকম, আমিও আল্লাহর ওলি একদম নেই হচ্ছে আল্লাহ বুঝাছে। কারণ আমি তো মেম্বারের ছেলের সাথে বিয়ের আগে কত কি করেছি, তাহলে এই দাদারি চেয়ারম্যানের মেয়ের সাথে আল্লাহ আল্লাহ কি হইল রে, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তুমি যদি ভালো চাও তাহলে অন্যের মেয়েকে ভালো রাখার দরকার আছে না নাই? তুমি যদি ভালো চাও অন্যের মেয়েকে ভালো রাখতে হবে। তুমি যেমন অন্যের মেয়ে নিয়ে পালসারের পিছন RF-5 না কি উঠেছে, কি কি গাড়ি RF-5 RM1 কি RM-15 আরো কি কি আমি নামও জানি না, গাড়ি বানাইছে এমন আদেলকে মার্কা যে ওতে উঠলি ভাবি উঠুক আর বামে উঠুক ঘাড়ের পর পড়তে হবে, ঠিক না বেটি? এমন খুঁজে দেবে না। আমি মানে আমার বউ অসুস্থ, খবরদার তুই মরে যাই যাক, কিন্তু যদি করে দেওয়ারের বইরাম গাড়িতে উঠে আরো তো রাস্তায় জানে জানে বিট, আরে বিটি বেরেক দেবে, তুমি ওর ঘাড়ের ভাতে উঠে যাই, বড় আমার তো শেষ কই যাই লাগে, কথা কয় না। এগুলো সব মিথ্যে বলছে। বউর জন্য ভালোবাসা থাকতে হবে না, হবে না? বউ বাপের বাড়ি চলে গেলে গান শোনাবেন, আমার সোনার ময়না পাখি কোন বাদোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। বউ বাপের বাড়ি থাকবে, এ গান শেষ হওয়ার আগে চলে আসবে, মা চলে যাচ্ছি, মা কবে তুই রাগ করে আসলে চলে যাবে, তোমার যাওয়াই ভালো হয়ে গেছে, ঠিক না ঠিক? কিন্তু এরা গান কেন শোনাই না, আবার এরা গান গায় কি গান, বউ আমার যেমন তেমন শালি আমার মনের এই গান শুনলে বউ থাকে। এই জন্যই তো বউ বলে স্বামী আমার যেমন তেমন দাঁড়ায় আমার মনের মতন রে, কারণ তুমি শালি নিয়ে ঘুরে বাবা আর তোমার বউ দেওর নিয়ে গিয়ার মেরে বেড়াবে রে। কথা ভালো না লাগলেও সত্যি কথা ডাইরেক্ট বলবো, কথা সত্য না মিথ্যে? এই সত্য কথাগুলো বলার লোক নেই, আমি বলা ছাড়া উপায় নেই। কারণ অনেকেই বলে আমি নাট্যকার, আমি কৌতুক শিল্পী, আমি অভিনেতা, আমি যাই হই না কেন আমি নিজেকে একজন কোরআনের কর্মী মনে করি। কি মনে করি? কোরআনের কর্মী। কারণ আমার যুবকেরা ভুল পথে যাচ্ছে, ফ্রি ফায়ার, পাবজি, লাইলাতুল ভ্যালেন্টাইন্স, প্রেম প্রীতি, পরকিয়া, আরেকজনের বেড়া ভেঙে বেড়াচ্ছে। এটা নিয়ে আমি কথা বলবো না তো কিটা কথা বলবে? 18 বছরের আগে যদি বিয়ে করা হারাম হয় তাহলে প্রেম করা হালাল হয় কি করে? কোন দলিলি? কোন দলিল দিয়ে প্রেম করা হালাল? বিয়ে করা যদি হারাম হয়, ওগো আমার ভাইরা, ওগো যুবকেরা, এই জন্য বললাম, কি বলেছি আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামায় সার্চ করিয়া পড়ি, নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড। আমার সেক্রেটারি সাহেব খুব ভালো পরিচয় হয়েছে না হয় নাই, হঠাৎ করে দেখি ঝিনেদায় ওনার পিছনে একজন রয়েছে মোটরসাইকেলের উপরে। আমি বললাম কিডা? ভাবি সাহেব না কি বলছেন? না। তার বলছে তাহলে কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আচ্ছা না, তবে আমার সেক্রেটারি না, এটা উদাহরণ দিলাম, পাগলটা হলো উদাহরণ। আমার ম্যাডাম আছে না নাই তো, খালি মাসের জন্য থাকলে ঝামেলা হয়ে যাচ্ছে। দেখা গেল আজ একদম জায়গায় পড়ে গেছে, এমনও গিয়ে যাচ্ছি খেলো এখন মনে মনে বলছে আরে খাল কেটে কুমির তো আমি ডেকে বসাইছি, ও তো চলে যাচ্ছিল, ভালোই হচ্ছিল, হ্যাঁ মনে মনে হচ্ছে কেয়ার বসালাম, আমার ঘরের কথা বলে দিল নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড।
দিছে চালু, এ আমার কন্টেন্ট পরিচয় করাই দেখি, এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালীগঞ্জের মা বোনেরা কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আছে না না, শুধু ওরা না, টিকটকে ভিডিও শুধু ওরা করে না, আমারও কিছু যুবক আছে কুত্তা কাটিং দেওয়া ছেলে পিলে, চুল রেখেছে এমন ঘোড়ার লেজের মতো করে, আবার কালার মেরেছে, কিছুই কেনে লালি কেনে সাদা, এইসব করে মোটরসাইকেল একখানা আট করে দাঁড় করাই দিয়ে তারপরে ভিডিও করতেছে। হ্যাঁ তুমি যদি আসো আমার ভালোবাসা, তাহলে মানে আরেকজন গেইছিস ওটার সাথে মিলাচ্ছে। এরকম কুলাঙ্গার আছে না নাই? আমি যে হরেন দিছি থামেন, আগে ভিডিও হবে তারপরে যাবে, আছে না নাই? শুধুমাত্র মহিলারা খারাপ না, অনেকেই বলে হুজুর মহিলাদের জন্য একটু ওয়াজ করেন, ওয়াজ মহিলাদের করব কি, পুরুষদেরও তো অবস্থা খারাপ। আমার আব্বা বলতে এক জায়গায় ওয়াজ করেছি, ও নারীরা তোমরা যদি পারো তোমাদের স্বামীদের চুলরে পা মুছাই দিবা, কারণ আইয়ুব আলাইহিস সালামের যখন ঘা হয়েছিল, তখন ঘা হওয়ার পরে, কুষ্ঠরোগ হওয়ার পরে, যখন খুব মুসিবতে ছিল, রহিম আলাইহিস সালাম চুলরে পা মুছাই তারপরে শুইতো। এই কথা শুনে আপনার কালীগঞ্জের একজন যাইয়ে অমনি এক মহিলা স্বামীর চুলরে পা মুছাইয়ে শুয়েছে, শোয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। কেন গন্ধ? দুর্গন্ধ। কিসের দুর্গন্ধ? পায়খানার গন্ধ। এই পায়খানার গন্ধ কোথা থেকে আসে? এত দুর্গন্ধ। তাড়াতাড়ি করে আলো ধরাইলো, কারেন্ট ছিল না, হেরিকেনের আলো ধরায় খুঁজতেছে যে পায়খানার গন্ধ কমতে আসছে। খুঁজে 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 স্বামী ওই চুল টেনে ধরে শুকিয়ে বলছে তোমার চুলিতে তো আসছে। ঘটনা কি? ঘটনা কি বলতে পারবো না। দামোদরপুর যে ওয়াজ হইলো, ওয়াজে হুজুর বলল যদি কেউ তার স্বামীর চুলে পা মুছাইয়ে দেয়, তাইলে যত চুল তার মাথায় আছে সম পরিমাণ সওয়াব হবে। এইটা শুনে আমি একটু আমল করে শুয়েছি। তোমার চুল দিয়ে খালি পা মুছাইয়ে শুধু খালি দেখতে পারো তো কেন গেছে? কেন? কারণ হলো মোড়ের মাথায় দোকানের সামনে বসে তাস খেলছিল টাকা দিয়ে, তাইলে ওটা কি তাস থাকলো না জুয়া? জুয়া। এই জুয়া যখন খেলতেছে, হঠাৎ করে পুলিশের গাড়ি একটা করতে করতে যাইয়ে গিয়েছে, অমনি সব ফেলাই দিয়ে দৌড়তেছে, জুতো পাই টাইম পাইনি, বারবার নিচে দিয়ে গিয়েছে, কিডা ঝাড়ি দিয়েছে, ওই সরকারি দিয়ে শুয়ে দিয়ে চুপচাপ, আর ওইটা মুসাইতে শুয়েছে। এই হইল অবস্থা। এখন পরের দিন যখন বাড়ি যাচ্ছে, হুজুর বলছে হুজুর শোনেন, ওয়াজ করে বললেন যে ও নারীরা চুলে পা মুছাই দিবা স্বামীদের, এটা ভালো কথা। এই কথা বলেছেন, আমরা মেনে চলবো, ঠিক আছে, কিন্তু একটু বলবেন সামনে যে পুরুষ স্বামীগুলো থাকে ওরা যেন টিউবওয়েলের পাড়া ধুয়ে তারপর সই, কারণ এদের পায়ে তো চুলতে মুছাইবার কায়দা নেই। ঠিক না বেঠে? আমাদের কলেজের এক শিক্ষক ছিল, বলতেছে তার চাচি, তার এক চাচা অভিযোগ করেছে ভাতিজার কাছে যে দেখ ভাতিজা, তোর চাচি আমার একটু কিস করতে দেয় না, মানে ইংরেজিতে বলা, এটা লজ্জার বিষয়, এটা লজ্জার কথা। চলছে ও চাচি, চাচা তো অভিযোগ করলো, চাচি মানে দুঃসম্পর্কের চাচি, আমার কলেজের সহকর্মী, উনি আমার সাথে বলতেছে, বলছে বরিশালে বাড়ি, বলছে আমার চাচি যখন অভিযোগ করলো, চাচা সমবয়সী, আমি বললাম চাচা এই কি, এই চাচা যখন অভিযোগ করেছে চাচির এই কথা বললাম, চাচি এরকম কেন, এরকম ডিস্টার্ব কেন? চাচি বলছে ওরে আল্লাহ কইসলে তোর চাচা বিড়ি খেয়ে খেয়ে মুখটা এমন দুর্গন্ধ করেছে যে পাচার কাছে মুখ নিয়ে যাবে, তার মুখের কাছে না। আছে না নাই? তাহলে কি বিড়ি খাওয়া যাবে? এই জন্য পুরুষরা আগে ভালো হওয়ার দরকার আছে না নাই? পুরুষরা ভালো না হলে নারীদের ভালো করব কি করে রে? আমি আধা ঘন্টা কথা বলতে চাইলাম, কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। আর রাত না করি, কারণ সবার ঘুমাতে হবে, আবার ফজরের নামাজ পড়া লাগবে। আর শেষ ওই আয়াতের শেষ অংশটা বলে দিই, প্রথম অংশ মনে আছে কিনা? ততক্ষণ পড়লে আল্লাহ বলছে ভয় করো, যেমন ভয় করা উচিত। তার মানে হলো দিনের আলোতেও দেখেন কে, রাতের অন্ধকারে দেখেন কে, 14 ফেব্রুয়ারি দেখেন কে, 21 ফেব্রুয়ারি দেখেন কে, আবার
যদি কেউ লাইলাতুল কদর ইবাদত করে সেটাও দেখেন কি, যদি লাইলাতুল কদরে কেউ ইবাদত করে আর লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে কেউ ইবাদত করে, দুইটাই সমান নাকি? দুইটার জন্য বাটাম আছে না নাই? কথা কি বোঝা গেছে? তার মানে আল্লাহ দেখানোর জন্য রাত জাগবেন, সেই রাত জাগাটা যেন আল্লাহর জন্য হয়, কোনো মানুষের জন্য যেন না হয়। রাত জেগে জেগে আপনি চিঠি লিখলেন, মেসেজ করলেন, চ্যাটিং করলেন, ব্যাটিং করলেন, এটার জন্য একটা ফল পাওয়া লাগবে। আর যদি তাহাজ্জুদ পড়েন, রাত জেগে যদি ইবাদত করেন, আল্লাহর কাছে উঠে যদি কাঁদতে পারেন, ওগো আল্লাহ আমি বড় কষ্টে রয়েছি, ঋণগ্রস্ত আছি, অভাবগ্রস্ত আছি, ওগো আল্লাহ তুমি অভাব দূর করে দাও। ওগো আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, আমার বাবা যেহেতু এই অঞ্চলে এসেছিলেন, জীবনের শেষ মাহফিলটাও ছিল আপনার অঞ্চলে, আমি একটু বাবার কথা যদি 5টা মিনিট বলি কষ্ট হবে নাকি? বাবার কথা তো বলি না, কারণ বাবার কথা বলার জন্য আসি না, কিন্তু এখানে বলতে চাই এই জন্য, যখন উপস্থাপনা করছিল তখন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। এই মঞ্চে, এই স্টেজে, এই চেয়ারে আমার বাবা একদিন হজ করে গিয়েছেন, আমার আব্বার জীবনের সর্বশেষ মাহফিলটা ছিল। সেই মাহফিলে আল্লাহ রাসূলের একটা হাদিস বলেছিলেন, আল্লাহ রাসূল নামাজ শেষ করে মুখটা ঘুরিয়ে দিলেন, দিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা বলো দেখি মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো? একজন সাহাবী বললেন, ওগো রাসূল আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামী কালকের ফজরের নামাজ আমার কপালে আর নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমি তো বড্ড দুনিয়াদার, তোমার তো দুনিয়ার চিন্তা বেশি। আল্লাহ রাসূলের একজন সাহাবীকে বললেন, তুমি বলো তুমি দুনিয়াকে কেমন ভাবে চিন্তা করো? ওই সাহাবী বললেন, ওগো রাসূল আমি চিন্তা করি আমি আজকে জোহর আসরের নামাজ আদায় করেছি, আমার কপালে আর মাগরিবের নামাজ নাও জুটতে পারে। আল্লাহ রাসূল বললেন, তুমিও তো দুনিয়াদার, তোমার দিয়েও হবে না। আর